নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি সকলেই আপনারা ভালো আছেন। তো আজকে আমরা সেই কামিকা একাদশীর সম্পর্কে কিছু আলোচনা করব। তো এইভাবে আমরা ভিডিওগুলো বা এই ধর্মতত্ত্বগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। আশা করি আপনারা নিজ নিজ ধর্মের উপরে নির্ভর করে আপনারা এই ব্রতগুলো পালন করবেন। কারণ এটা একদিনেই হবে না। যদিও যেমন একটা ছেলেকে শিক্ষা দিতে ছোটোর থেকে অনেক কিছু প্রলোভন করানো হয়, যে তুমি সরেয়া পড়ো, তোমাকে ক্যাডবেরি দিব, তুমি ভালো করে পড়ো, তোমাকে একটা মিষ্টি দেব, এরকম প্রতারণা করে ছেলেদের কাছে। ঠিক ভগবান আমাদেরকে এই যে শাস্ত্র সম্বন্ধে আমাদেরকে একটু একটু করেই সাধুগুরু সঙ্গ নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নিয়ে যদি আমরা এই একাদশী বা জন্মাষ্টমী বা দামোদর ব্রত ইত্যাদি ব্রতগুলোর সঙ্গ গ্রহণ করি, বা এই সঙ্গের মধ্যে থেকে যদি আমরা ধর্মমূলক সিদ্ধান্তগুলো আমরা যদি জানতে পারি, তা আমরা আমাদের অন্তিম সময়ে অর্থাৎ শেষ সময়ে যখন আমরা ইহলোক থেকে পরলোকে গমন করব, তখন আমাদের স্থানটা নিশ্চয়ই স্বর্গ হইবে। তাই ভগবান এই স্বর্গপ্রাপ্তির জন্য এই সিদ্ধান্তগুলো, ধর্মীয় সিদ্ধান্তগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিলেন। কারণ ভগবান যখন মর্তধাম ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন, তখন কিন্তু শ্রীমদ্ ভাগবত ধর্মতত্ত্ব সম্বন্ধে ধর্ম রেখে গেলেন শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থ। এই গ্রন্থ সিদ্ধান্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে জানতে পারবো যে ভগবানকে আমাদেরকে পাইতে গেলে কি কি করণীয়, সেই সমস্ত বস্তু কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবতেই রয়েছেন। এবং সেই সঙ্গগুলো যদি আমরা যথাযথভাবে আগ্রহর সহিত যদি আমরা গ্রহণ করি, তাহলে আশা করি আমরা ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো, বা এই দেহতত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, এগুলো আমরা সব কিছু জানতে পারবো। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। কারণ এতেই আমার উল্লাসিত হবে এবং ভগবান আপনাদেরকেও কৃপা করবে। এই জন্যই কৃপা করবে যে এই ধর্মতত্ত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলো। তাই এই যে আগামী যে একাদশী আসছে, সেই একাদশীর নাম কামিদা একাদশী। তো এই কামিদা একাদশী সম্বন্ধে আমাদের অনেক কিছু জানার আছে। কারণ 12 মাসে 24টা একাদশী হয়। এই 24টা একাদশীর মধ্যে অন্যতম একাদশী এই কামিকা একাদশী। তো এই কামিকা একাদশী করলে আমাদের কি কি লাভ হবে, এবং পরকালের জন্য আমাদের কোথায় স্থান হবে, এবং ভগবানের সান্নিধ্য কী করে লাভ করা যাবে, সেই সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারবো। তাই আমরা সমবেত হয়ে আমরা সেগুলো জানার চেষ্টা করব। কারণ আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্ম। আমার এই সনাতন বা হিন্দু ধর্মটাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে আমাদের সকলেরই প্রচেষ্টা রাখতে হবে যে আমাদের নিজ নিজ স্বধর্মকে আমরা যেন বহাল রাখতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকবে। আরও কথা হচ্ছে, এই যে কামিকা একাদশী, আমরা যে কামিকা একাদশী সম্বন্ধে জানব, সেই কামিকা একাদশী হচ্ছে 15ই শ্রাবণ। সামনে আসতেছে যে 15ই শ্রাবণ 1431 শতাব্দে, 31শে জুলাই 2024 বুধবার এই কামিকা একাদশীর ব্রত উপবাস। এবং 16ই শ্রাবণ 1431 শতাব্দে 1 আগস্ট 2024 বৃহস্পতিবার পূর্বাহ্নে 9টা 33-এর মধ্যে কামিকা একাদশীর ব্রতের পালন করতে হবে। পালন বলতে আমরা কি বুঝব? পালন বলতে আমরা যে আজকে একাদশীর দিন উপবাস আদি থাকলাম,
এই উপবাস থাকার পরের দিন আমরা যে পঞ্চশস্য ভগবানকে নিবেদিত করে আমরা প্রসাদ পাব, এই প্রসাদ যখন আমরা পাব তখন আমাদের এই একাদশী ব্রতটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তাই 9টা 33-এর মধ্যে, এই 9টা 33-এর মধ্যে আমাদের এই ব্রতটা ভঙ্গ করার চেষ্টা থাকতে হবে। যদি আমরা 9টা 33-এর পরে এই ব্রতটা পালন করি তাহলে কিন্তু আমাদের এই জাগরণ কিংবা আমাদের ব্রত উপবাস কোনোটারই কিন্তু ফল হবে না। তাই কামিকা একাদশীতে যদি জাগরণ করা হয় তাহলে কি হবে জানেন? এই কামিকা একাদশীতে যদি জাগরণ করা হয় তাহলে অশ্বমেধ যজ্ঞ রাজস্বমেধ যজ্ঞ সমফল লাভ হবে। অর্থাৎ গোদান করলে যে ফল হবে, কন্যাদান করলে যে ফল হবে, সোনাদান করলে যে ফল হবে, ভূমিদান করলে যে ফল হবে, সেই সমস্ত ফল আমরা এই কামিকা একাদশীতেই উপবাস ব্রত যদি আমরা করি এবং রাত্রেবেলা যদি জাগরণ করি তাহলে আমাদের সেই ফল লাভ হবে। তাই এই কামিকা একাদশী আমরা যেন সকলেই করতে পারি, এটা আমাদের চেষ্টা রাখতে হবে। হ্যাঁ, তার মধ্যে আর একটা কথা, কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে আমরা তো আমিষভুক্ত, আমরা একাদশী পালন করে কি করব? এটা ভুল কথা। আপনারা একাদশীতে আগের দিন যারা আমিষভুক্ত তারা আগের দিন নিরামিষ ভোজন করবেন এবং একাদশীর দিন তো ব্রতই, সেদিন আপনারা ফলাহার করবেন। এখন তো ফলের অভাব নাই। হ্যাঁ, তার জন্য পেঁপে, মিষ্টি কুমড় এগুলো আপনারা অনুকল্প করতে পারেন, কিংবা মিষ্টি আলু, এই যেটা আলু চলতি আলু চলছে গোল গোল, সে আলুগুলো দিয়ে আপনারা অনুকল্প করতে পারেন। হ্যাঁ, সেটা গোবিন্দকে নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারেন। হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। তাই 15 দিন পর পর যদি এই দেহটাকে একটু বিশ্রাম দেওয়া যায় তাইলে রোগ ব্যাধির থেকে মুক্ত হবে, ধর্মের দিকে উন্নত হবে এবং ধর্মপরায়ণ হবে। অন্তিম কালের শেষকালটা হচ্ছে মৃত্যুকাল। সেই মৃত্যুর পরে আমরা সকলেই স্বর্গপ্রাপ্তি হতে পারব, এটাই নিশ্চিত। তাই ভগবান নানা রকমের সিদ্ধান্ত দিয়ে রাখলেন সবাই যেন আমরা এগুলো করতে পারি। তাই ব্রতের মধ্যে একাদশী ব্রত, এই একাদশী ব্রতটা যদি আমরা করতে পারি, আগের দিন আপনারা যারা আমিষভোজী আছেন তারা আগের দিন, একাদশীর আগের দিন নিরামিষভোজী, নিরামিষ সেবা করবেন। পরের দিন একাদশীর দিন আপনারা উপবাস ফলাদি আহার করবেন ভগবানকে নিবেদন করে, এবং তারপরের দিন যে 9টা 33-এর মধ্যে পালন করতে হয় তখন আপনারা ভগবানকে চিরা হোক, খই হোক, খই দই চিরা এগুলা আপনারা ভগবানকে নিবেদন করে বাল্য ভোগ দিয়ে আপনারা সেই 9টা 33-এর মধ্যে আপনারা প্রসাদ পাবেন। তাহলে আপনার পালন হয়ে গেল, অর্থাৎ ব্রত ভঙ্গ হয়ে গেল, আমি পুণ্যবান হয়ে গেলাম, এটাই সিদ্ধান্ত। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সকলেই এই একাদশী ব্রতগুলো করবেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত কামিকা একাদশী। এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ কামিকা একাদশীর সম্বন্ধে আপনারা বা আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাচ্ছি। তো এখন এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আপনাদের কাছে আমি এখন বলবো। তো এই একাদশীর সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা যুধিষ্ঠির বলিলেন শ্রী কৃষ্ণকে, ভগবানকে বললেন, কি বললেন? হে বাসুদেব, তোমার সহস্রবার তোমায় প্রণাম করি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তাহার মাহাত্ম্যই বা কী, তার বিধি বা কী, সেই সমস্ত আমাদেরকে কৃপা করে বর্ণন করুন। তাই ইহা শুনিবার জন্য আমার বড় কৌতূহল। তাই প্রত্যুত্তরে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, হে রাজন, পূর্বে প্রশ্নকারী ভক্তপ্রবর নারদকে প্রজাপতি ব্রহ্মা যে পাপ নাশন
ব্রতের আখ্যান বর্ণন করিয়াছিলেন। আমি এক্ষণে তাহার কীর্তন করিতেছি, অবহিত চিত্তে শ্রবণ করুন। একদা কমলাসন বিরিঞ্চি সন্নিধানে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করিলেন। কি জিজ্ঞাসা করিলেন? হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি? কোন দেবতা আরাধ্য? সেই ব্রতের বিধি বা কী দৃশি? এবং কোন পুণ্য লাভের সম্ভাবনা তাহার সবিস্তারে বর্ণন করুন। আপনি কৃপাপূর্বক জানাইলে কৃতার্থ হইব। নারদের ঈদৃশ্য বাক্য শ্রবণ করে ব্রহ্মা সাতিশয় প্রীত হইয়া বলিলেন, হে বৎস, লোকহিতার্থে তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি, শ্রবণ করো। কৃষ্ণা শ্রাবণ একাদশীর কামিকা নামে প্রসিদ্ধা। যাহার স্মরণমাত্র বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে। দেবের শঙ্খচক্র গদা ধর যাহাতে জাগরিত থাকেন এবং শ্রী আরাধ্য হরি বিষ্ণু মাধব শ্রী মধুসূদনকে যিনি পূজা ও ধ্যান করেন, তাহার পুণ্য ফলের পরিমাণ অনুমতি হয় না। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমূহ ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতেই কোটিগুণ ফল লাভ হয়। শশাকরাযুক্ত বসুন্ধরা দানের ফল এই ব্রত পালনকারী অনায়াসেই লাভ করিয়া থাকেন। এমনকি সবস্যা দুগ্ধবতী ধেনু দান তুল্য ফল ঈদৃশ্য কামিকা ব্রত পালনের দৃষ্ট হইয়া থাকে। শ্রাবণে যে নরোত্তম শ্রীধরদেবকে পূজা করেন, তিনি দেবতা গন্ধর্বগণ দ্বারাও পূজিত হইয়া থাকেন। সুতরাং পাপভীরু মনুষ্যের পঞ্চে কামিকা দিবসে সর্বপ্রকারে সহকারে যথাশক্তি শ্রীধর অর্চনা অবশ্যই করবেন বা করা কর্তব্য। যারা পাপ পঙ্কুপূর্ণ সংসার সাগরে নিমগ্ন, এই ব্রতের তাহাদের উদ্ধারের একমাত্র উত্তম উপায় ঈদৃশ ব্রতের ন্যায় পুত পাপ ও হারি শ্রেষ্ঠ ব্রত কুত্রাপে দৃষ্ট হয় না। হে নারদ, শ্রীহরি স্বয়ং ইহার এইরূপ মাহাত্ম্য কীর্তন করিয়াছেন। আধ্যাত্মিক ব্যক্তি যে জ্ঞান অর্জন করিতে সক্ষম, এই ব্রতসেবী গণের পক্ষে ততাধিক সুলভ। তাই কি বলছেন? যে এই যে ব্রত কামিকা যে ব্রত, সেই ব্রত অনেক অনেক এই 24টা ব্রতের অনেক অনেক উপরে এই ব্রত অধিষ্ঠিত হয়। রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করেন, তাহারা কখনো যম ও সংহারকর্তার রুদ্রের মূর্তি দর্শন করেন না। তাহলে ভাবুন, কোনো দিনও সে যম এবং এই রুদ্ররূপ তারা কখনো দর্শন করতে পারবে না। তাই কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পাপ পালনকারী কখনো কুজুনি প্রাপ্ত হয় না। যুগীগণ এই ব্রত উপবাসের ফলে কৈবল্য পর্যন্ত লাভে সমর্থ হন। অতএব সংযত চিত্ত হইয়া সকলের শ্রীধর দেবের অর্চনা অবশ্যই কর্তব্য। সকলেই করবেন। ভগবানের অর্চনা, ভগবানের গুণগান, ভগবানের হরিকীর্তন, শ্রীমদ্ ভাগবত পুরাণ কীর্তন এবং শ্রবণ, এই সমস্ত সেই হরিবাসরে আপনারা সকলে করবেন। কেশবপ্রিয় তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপত্র ফল সদৃশ্য সেই পাপে লিপ্ত হন না। কি বলছেন? অর্থাৎ পদ্মপত্রে যেমন জল পতিত হলে সেই পত্রে জল থাকে না, ঠিক তেমনি এই একাদশী ব্রত করিলে আপনি যত রকমের পাপ করে থাকেন, সেই পাপ আপনাকে ধরে রাখতে পারবে না। সে এই পাপ একদম ধ্বংস হয়ে যাবে। এটাই বলছিলেন। একবার সুবর্ণ চতুর্গুণ রৌপ্য মূল্যের উপকরণ দ্বারা পূজার যে ফল লাভ করা যায়, মাত্র একটি তুলসী দল দ্বারা পুজলে সমফল প্রাপ্ত হওয়া যায়। এবার চিন্তা করুন, একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা করিলে সেই ফল লাভ করা যায়। মাত্র একটি তুলসী পত্র দ্বারা পূজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন, রক্ত মৌক্তিক বৈদুর্য প্রবালাদি দ্বারা
তদ্রূপ পীড়িত হন না। তিনি শ্রীকেশবকে তুলসী মঞ্জুরির সহিত পূজা করেন, তাহার আজন্ম পাতক ক্ষয়প্রাপ্ত হন। অতএব তুলসী পত্র থেকে তুলসী মঞ্জুরি দিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করা যায়, অর্চনা করা যায়, তাহলে তার আজন্মে ক্ষয়, যতগুলো পাপ করেছিল সবগুলো ক্ষয় প্রাপ্তি হয়ে যাবে। এতৎ প্রসঙ্গে তুলসী মাহাত্ম্যে কীর্তিত হয়েছে। ব্রহ্মা বলিলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তাহার নিখিল পাতক সমূহ বিদূরিত হয়ে যায়। যিনি তাহাকে স্পর্শ করেন তাহার পাপে মলিন দেহ পবিত্রীকৃত, তাহাকে প্রণাম করিলে রোগসমূহ দূরীভূত হয়। তাহার মস্তকে জল সিঞ্চন করিলে যমও তাহার নিকটে আসিতে ভয় করেন। তাইলে এবার ভাবুন, আপনি বসে যদি গঙ্গা জল করেন, গঙ্গা জল করে যদি আপনি গঙ্গা জল আপনার অঙ্গে আপনি ছিটে দেন, তাহলে এই গঙ্গা জল আপনার পবিত্র দেহ তৈরি করবে এবং আপনি পবিত্র লাভ করে আপনি স্বধামে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। শ্রীহরি তুলসী অর্পিত হইলে ভগবৎ সান্নিধ্য লাভ হয়। প্রদায়িনী, অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন, চিত্রগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গণনা করিতে পারেন না। অর্থাৎ এই যে প্রদীপ, আপনি সন্ধ্যা, সকাল, দুপুর যে প্রদীপ দান করা হয়, এই প্রদীপ দান আপনারা করবেন। এই 3 বেলা আপনারা অবশ্যই ভগবানকে প্রদীপ দর্শন করাবেন, অর্চন করবেন। অবশ্যই ভগবান প্রীতি লাভ করবে, ভগবান আপনাদেরকে সকলকে কৃপা করবেন। একাদশী দিনে কৃষ্ণাগ্রে যাহার প্রদত্ত দীপ প্রজ্বলিত থাকে, তাহার স্বর্গস্থ পিতৃপুরুষ দেবতাগণ সহ সম্যকরূপে তৃপ্ত হন। তিল, তৈল বা ঘৃতসিক্ত দীপদানের ফলে দীপদানকারী শত কোটি দীপার্চিত হইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারেন। তাইলে যদি তিল, তৈল কিংবা ঘৃত প্রদীপ আপনি দর্শন করাইতে পারেন ভগবানকে, তাইলে আপনার পিতৃপুরুষ স্বর্গে যারা আছেন তারাও পর্যন্ত তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি আপনার নিকট পাতক হারিণী কামিকার মাহাত্ম্য বর্ণন করিলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, নাশিনী, বৈষ্ণব স্থান ধাত্রী ও মহাপুণ্যফল প্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তৎ মাহাত্ম্য শ্রদ্ধাসহ শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ নির্মুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন করিবেন। তাই কি বলছেন, আপনারা যদি সকলেই এই শ্রী একাদশীর দিনে রাত্র জাগরণ করেন, পরের দিন যদি আপনারা ভগবানকে অর্চনা করেন এবং ভগবানকে সন্তুষ্ট বিধান করতে পারেন, আশা করি ভগবান সন্তুষ্ট বিধান হবে। কারো রাত্রে জাগরণ করে আমরা যদি ভগবানকে সেই ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাব, এটা আনন্দ সহিতে ভগবানকে নিবেদন করা হয় এবং ভগবান তৎসমূহে সন্তুষ্ট হইয়া ভক্তদেরকে আরও বেশি বেশি কৃপা দান করেন এবং অন্তিমে ভগবান তার দাসিত্ব হয়ে তাহাকে পুষ্পরথে করে স্বর্গপ্রাপ্তিতে পৌঁছে দেন। তাই আপনাদের কাছে নিবেদন থাকলো, আপনারা সকলে মিলে এই শ্রী একাদশী ব্রতগুলো করে যাবেন। কারণ এবং এই শ্রী একাদশীর ব্রত করবেন, তার সঙ্গে শ্রী একাদশীর দিনে আপনার হরিবাসর করে শ্রী ভাগবত, শ্রী গীতা, এই সমস্ত গ্রন্থ আপনারা পঠন পাঠন করবেন, শ্রবণ কীর্তন করবেন, হরিকীর্তন করবেন। ভগবান তৃপ্তি লাভ করবে এবং আপনাদেরকে কৃপা দান দিয়ে তিনি নিজে কৃতার্থ লাভ করবেন। তাই আপনাদের কাছে নিবেদন থাকলো যে এই আগামী দিনের যে একাদশীটা, সেই একাদশীটা হলো কামিকা একাদশী। তো এই কামিকা একাদশীর ব্রত কবে করবেন সেটা আমি একবার বলছিলাম, কিন্তু আবার আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। 15ই শ্রাবণ 1431 শকাব্দে 31শে জুলাই 2024 বুধবার কামিকা একাদশীর ব্রত উপবাস এবং 16ই শ্রাবণ 1431 শকাব্দে 1 আগস্ট 2024
বৃহস্পতিবার পূর্বাহ্নে 9:33 মধ্যে কামিকা একাদশী ব্রতের পারণ আপনারা করবেন। স্বাগতম, সুস্বাগতম। হরে কৃষ্ণ। সমাপ্তি করলাম।